এসএসসি বেস 2026 আগামী 10ই আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করতে, স্যার আমরা রেজাল্ট কোথায় দেখব, কিভাবে দেখব, এবং আমাদের রেজাল্ট দেখতে কী কী লাগবে এবং সেগুলো আমরা কীভাবে ম্যানেজ করব। তো আজকে আমরা তোমার সাথে ক্লাস নিয়ে আলোচনা করব এই যে তোমাদের রেজাল্ট দেখতে আসলে কি কি লাগবে এবং কোথায় তোমরা রেজাল্ট দেখতে পারবা সেই বিষয়ে আমরা তোমার সাথে আজকে আলোচনা করছি। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর বিওএফ স্টাডি। চলো শুরু করি। তাহলে আমরা আজকে আলোচনা করবো কি এসএসসি বেস 2026-এর রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং রেজাল্ট আমরা কোথা থেকে দেখব সেই বিষয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে রেজাল্ট রুল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নম্বর লাগবে, কোথায় রেজাল্ট দেখবে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং কোথায় আমরা সেটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর করে। চলো, আমাদের এখানে প্রথমত যেই এসএসসি রেজাল্ট দেখার আগে নিচে তথ্যগুলো প্রস্তুত রাখো। এই তথ্যগুলো তোমরা অবশ্যই প্রস্তুত তোমাদের কাছে আছে, তোমরা ফোনে ছবি করে রাখতে পারো বা যে কোনো ভাবে তুমি তোমার ফোন নোটস আকারে রাখতে পারো, যেন এগুলো তোমার কাছে থাকলে তুমি সহজেই তোমার পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবে। তাহলে এখানে কি কি আছে স্যার? প্রথমে লেখা আছে রুল নাম্বার। তোমাদেরকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে ওই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমার একটা রুল নাম্বার আছে 6 সংখ্যা, রাইট? ওই 6 সংখ্যার রুল নাম্বারটা তোমার লাগবে রেজাল্ট দেখতে হলে। ঠিক আছে, এক, রেজাল্ট দেখার জন্য অবশ্যই লাগবে। 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের ওই যে যেমন আমাদের রুল নাম্বার ছিল কত, ধরো 10, 33, 30, ধরো এটা একটা রুল নাম্বার। ঠিক আছে, এটা তোমার হচ্ছে রুল নাম্বার। আর ধরো এই যে 18, 15, 69, 54, ধরো 28, কটা সেকেন্ড, 2, 4, 6, 8, 10, এটা হলো তোমার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে কি কি বললাম? প্রথমত রুল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ডের নাম, অর্থাৎ তুমি কি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, দিনাজপুর, বরিশাল, মাদ্রাসা বা ময়মনসিংহ বোর্ড, কোন বোর্ড থেকে তুমি আসলে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ে তোমার কনফার্ম হতে হবে। আর সেটা কনফার্ম কোথায়? অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডের উপরেই থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারনেট সংযোগ লাগবে, তোমার একটা ফোন লাগবে, সেখানে তোমার একটা ইন্টারনেট সংযোগ লাগবে। রেজাল্ট প্রকাশের সময় ওয়েবসাইটে চাপ বেশি থাকে, তাই ধৈর্য ধরে চেষ্টা করতে। অনেক সময় কি রেজাল্ট যখন প্রকাশিত হয় তখন ওয়েবসাইটে অনেক রকম চাপ থাকে, তখন আমরা এই চাপ দূর করার জন্য আমরা কি করতে হবে? ধৈর্য সহকারে রেজাল্টটা দেখতে হবে। তাহলে আমাদের কি কি লাগবে এখান থেকে দেখলাম, রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ড কত সালে সেটা। এরপরে আমরা তোমাদেরকে দেখো কোথায় রেজাল্ট দেখবে। রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমত, এটা হচ্ছে রেজাল্ট দেখার অফিসিয়াল এডুকেশন বোর্ড রেজাল্ট অফিসিয়াল রেজাল্ট পোর্টাল। মানে বাংলাদেশে যখন তুমি কোনো রেজাল্ট এসএসসি পড়ে, এটা অফিসিয়াল তোমার রেজাল্ট দেখার ওই পোর্টাল, এডুকেশন বোর্ড রেজাল্ট অফিসিয়াল। ঠিক আছে, তুমি এটা দেখতে পারো। এছাড়াও আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সামিনেশন এসএসসি এটা চয়েস করতে হবে, ইয়ার 2026, তারপরে বোর্ড নির্বাচন করতে হবে, কোন বোর্ড থেকে রুল এবং রেজিস্টার মধ্যে, তারপরে একটা ক্যাপচা করার প্রয়োজন 10+20 এর মানে তোমার 30 লেখা, ওকে দিলে তখনই তুমি তোমার রেজাল্ট সাবমিটে চাপ দিলেই তুমি কি তোমার রেজাল্ট দেখতে পারবা। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে, তো এই যে রেজাল্টটা তুমি দেখতে পারবা খুব সুন্দর মতো, তুমি আশা করি তোমার রেজাল্ট দেখতে পারবা। তো এই তোমার রেজাল্ট দেখার জন্য কি কি বললাম, জাস্ট অ্যাডমিট কার্ডের একটা ছবি থাকলে তোমার কাছে হবে। অ্যাডমিট কার্ডের কাছে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ড থেকে দেয় এবং কোন ইয়ার, এবং তুমি কোন বোর্ডে কোন ইয়েতে চলে যাবে, এডুকেশন বোর্ড রেজাল্টে তুমি চলে যাবে। এছাড়াও আমরা তোমাদেরকে একেবারে হুবহু কীভাবে দেখে সেটা তোমাদেরকে আলোচনা করে দেখাতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট দেখার বিষয় তোমাদের সাথে আলোচনা। আশা করি তোমাদেরকে আমরা একেবারে এর পরবর্তী যে ভিডিও আছে ফোন থেকে একেবারে একটা সুন্দর একটা ভিডিও করবো, যে ফোন থেকে তুমি কীভাবে দেখবা সেটা তোমাদেরকে আমি ভিডিও করে একটা ভিডিও আমাদের পেজে তোমাদের জন্য আপলোড করে রাখবো। এটা আমাদের তোমার রেজাল্টের আগে অবশ্যই দেখবা, ইনশাআল্লাহ তোমাদের সাথে সেই ভিডিওটি আমাদের খুব সুন্দর হবে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।